ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান। কিন্তু এখন যদি বাবার কাছে অর্থ থাকে অর্থবান, মায়ের কাছে রূপ আছে রূপবান, কি কিন্তু ভগবান তো হতে পারবে না। কিন্তু এখন কলিযুগে যদি কেউ অর্থ করে তাকেই ভগবান বলে, তারই গুণকথা করে, কীর্তন করে, কিন্তু ভগবানের গুণকথাই মানুষ বলে যায়। আর ভগবানও বললেন, বিষের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে তো না হয় কৃষ্ণ ভজন, বিষয় ছাড়িয়া যাবে শুদ্ধ হবে মন, তবে মেরুবে সেই মধুর বৃন্দাবন। রূপ সনাতন রাজার মন্ত্রী পদ ত্যাগ করে বৃন্দাবনে ভিক্ষা করে তারা কি করেছে? জীবন ধারণ করেছে। ভগবান স্বয়ং তাদের হাতে সেবা গ্রহণ করতেন। শ্রীমতী রাধারানী নিজেই কি করেছেন না, একদিন সনাতন দাদা কি করেছেন জানেন তো? রূপের ভজন কুটিরে গিয়েছে। দাদাকে দেখেই রূপ খুব খুশি হয়েছে। দাদা এসেছে, দাদাকে দেখে বলছে, দাদা আজ না তোমার পরমান্ন সেবা করাবো। তো বলছে, তাহলে রূপ তুমি ব্যবস্থাপনা করো, আমি যাচ্ছি, একটু পরে এসে তোমার কুটিরে পরমান্ন প্রসাদ গ্রহণ করে আমি আমার কুটিরে ফিরে যাব। এইবার রূপ কি করেছে? ওই কথা বলেই ভজনে ডুবে গিয়েছে। এরা তো ভজনানন্দে ডুবে গিয়েছে। ওর মনেই নাই যে দাদাকে পরমান্ন খাওয়ানোর উপকরণ নিয়ে সে পরমান্ন রন্ধন করতে হবে, এটা ভুলে গিয়েছে। স্বয়ং দেখুন, যে চরণ পাওয়ার জন্য আমার গোবিন্দ বারবার ওই চরণের পিছনে বারবার ছুটে গিয়েছে, যে চরণ রাধারানীর চরণ পাওয়ার জন্য গোবিন্দ বারবার ছুটে গিয়েছে, রাধারানীর চরণটা সরিয়ে নিয়েছে। আবার সেই রাধারানী রূপের কুঠিরে এসে সনাতন দাদার জন্য নিজেই কি করলেন? একবারে সব উপকরণ নিয়ে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, দাদা সনাতনকে যে পরমান্ন সেবা ব্যবস্থাপনার তুমি কিছু করেছো? বলে, না কিছুই করা হয় নাই। বলছে, আমি সব সেই উপকরণ নিয়ে এসেছি, ন পরমান্ন রন্ধন করো, আর একটু পরেই দাদা ফিরে আসবে, তোমার এই কুটির থেকে প্রসাদ পেয়ে যাবে। তখন রূপ বলছে, দেখো তুমি যখন এত কষ্ট করে এত সব ব্যবস্থা করেছে, একটু রন্ধন করে দিলে কেমন হয়? রূপ তো জানতে পারেন স্বয়ং শ্রীমতী রাধারানী, বুঝেছেন? রাধারানী স্বয়ং উপকরণ নিয়ে এসেছে এবং শ্রীমতী রাধারানী একটা বর প্রাপ্ত হয়েছেন, এটা জানেন তো? এক সময় দুর্বাসা ঋষি বিষমন রাজার গৃহেতে গিয়েছে। দুর্বাসা ঋষিকে দেখে, লম্বা চওড়া ঋষি তো, সব যে রাধারানীর পরিকর ছিল সখীরা ভয়ে সব ছুটে পালিয়ে গেছে। কিন্তু শ্রীমতী রাধারানী ওখানে দাঁড়িয়ে রয়েছে। শ্রীমতী রাধারানীকে দেখে বলছে, আজ তোমাদের গৃহে এসেছে, একটু একটু তোমার হাতে সেবা গ্রহণ করতে চাই, পরমান্ন সেবা গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়েছে, মায়ের কাছ থেকে উপকরণ নিয়ে এসে সুন্দর করে রন্ধন করে সেবা দিয়েছে। আর সেবা গ্রহণ করে দুর্বাসা ঋষি আশীর্বাদ দিচ্ছে, তোমার হস্তের রন্ধন যে গ্রহণ করবে তার আয়ু, বল, যশ বৃদ্ধি প্রাপ্ত হবে। আর সেই দিনই ভগবত ইচ্ছায় মা যশোদা এই বিষঘন রাজার গৃহে এসেছে। আর ওই যে দুর্বাসা ঋষির আশীর্বাদ শুনে নিয়েছে মা যশোদা, সেই দিন কীর্তিদার কাছে হাত জোড়ো করে বলছে, আমার কানাইকে যদি ওই শ্রীমতী রাধারানী নিত্য নিত্য রন্ধন করে খাওয়ায়, তাহলে আমার কানাই এই গোটা জগতে যশ কীর্তন ভরে যায়। এইভাবে নিরন্তর কি করতেন? যাওয়া আসা করতেন। কিন্তু আজ বলছে, আমার যে কন্যা, সেই কন্যা কার জন্য রন্ধন করতে দেবেন? ভগবানের জন্য রন্ধন করতে দেবে। তাই ভগবান কিন্তু দেখুন, একজন শক্তি আর একজন শক্তিমান, দুই বস্তুর ভেদে শাস্ত্রের প্রমাণ। তাহলে দেখুন, শক্তি থেকে শক্তিমানকে পৃথক করা যাবে না, আগুন থেকে আগুনের তাপ যেমন পৃথক করা যায় না, কৃষ্ণকে রাধাকে পৃথক তত্ত্ব আমরা দর্শন করি, কিন্তু এরা পৃথক তত্ত্ব নয়। শুধু আমাদের মতো বোকা জনদেরকে বোঝানোর জন্য দুটো পৃথক দেহ ধারণ করে রস আস্বাদন করবার জন্য জগৎ সংসারে দেখিয়েছেন, কিন্তু তিনি নিজের বস্তুর সঙ্গে রস আস্বাদন করেছে, অপরের সঙ্গে না। বুঝেছেন? এইভাবে কি করলেন? সেই শ্রীমতী রাধারানী কি করলেন? রন্ধন একবারে সুন্দর করে বানিয়ে কি করলেন? রূপের হাতে দিয়েছে। রূপ কি করলেন? সেইটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দাদা সনাতনের জন্য অপেক্ষা করছে। দাদা যেই এসেছে খুব আনন্দের সহিত আসন দিয়ে প্রসাদটা দিয়েছে। সঙ্গে সঙ্গে সনাতন কি করেছে? বদনে যা দিয়েছে ওর মধ্যে ভাবের উদয় হয়ে গিয়েছে, প্রেমের উদয় হয়ে গিয়েছে, গায়ে একটা জ্বালা চন্দন এসে গিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, রূপ তুমি এই প্রসাদ পেলে কোথা থেকে?
এ তো এই জগতের কোনো প্রসাদ নয়, কোথায় পেলে? তখন বলছে, দাদা তোমাকে যে আমি পরমান্ন রন্ধন করে সেবা দেবো এই চিন্তা করে আমি এখানে ভজন করেছিলাম, হঠাৎ একটা বালিকার রূপে একটা কন্যা এসে, তিনি উপকরণ এসে তিনি রন্ধন করে আমার হাতে দিয়েছে। সেই দিন সনাতন কাঁদতে কাঁদতে বলছে, রূপ এত বড় অন্যায় করলি, যেদিন তোর সেবা দেওয়ার ইচ্ছা থাকবে সেই দিন আগে উপকরণের ব্যবস্থা করে তারপরে সেবার ব্যবস্থা করবি। আজকে শ্রীমতী রাধারানী অত পথ হেঁটে এসে আমাদের সেবা করে গেল, এটা কখনো করবি না। এদের জন্য শ্রীমতী রাধারানী স্বয়ং রন্ধন করে দিতেন নিতাই গৌর প্রেমানন্দে, এমন এরা ভজন করতেন। কিন্তু নিবৃত্তির কথা, নিবৃত্তি মানে ত্যাগ। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, এই জগতে যতজন আমাকে ভালোবাসুক না কেন সেই ভালোবাসার মধ্যে কোনো না কোনো ব্যক্তিগত কামনা থাকবেই, কিন্তু গোপীদের ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কিন্তু কোনো কামনা বাসনা থাকে না। তাই তিনি কি করলেন, সেই পুতনা কি করলেন, যেই ভগবানকে কি করলেন, কোলে নিলেন। ভগবান মনে মনে চিন্তা করলেন কালকে কোলে নিয়েছে, কাল মানে মৃত্যুকে। আর সেই ভগবানকে পেয়ে যেই কোলে নিয়ে স্তনটা দিয়েছে, ভগবান কি করেছে, তার পঞ্চবায়ুটাকে টান দিয়েছে। পুতনা কি করেছে, তার যত ক্ষমতা রয়েছে ওই 6 দিনের শিশু সন্তানটাকে কোল দিকে ফেলার চেষ্টা করেছে, কিন্তু কোনো কারণে ফেলতে পারলেন না। ওর চোখে শিশু হলো, ভক্তের চোখেও কাল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কালকে তুলে নিয়েছে, মৃত্যুকে তুলে নিয়েছে। এরপরে পুতনা তার সেই বিশাল দেহটাকে তিনি ত্যাগ করেছেন, কিন্তু সেই পুতনার গায়ের গন্ধ ছিল এষ্টুনি, কিন্তু ভগবান তাকে স্পর্শ করার কারণে ওই যত চিতার মধ্যে যেই আগুন দিয়েছে ওখান থেকে চন্দন অকুর গন্ধে পুরা সারা তাই ছড়িয়ে পড়েছে। নিতাই গৌর প্রেমানন্দে বলে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এইবার প্রশ্ন, ভগবানকে ভগবান বলে কেন? বলছে যে মাতা যশোদাকে ভগবান ভাতৃগতি দান করেছে, কিন্তু পুতনাকেও সেই গতি দান করলেন। আচ্ছা, পুতনা তো ভগবানকে মারতে গিয়েছিল, কিন্তু ভগবান বলল পুতনা তো মা যশোদার মতো বাৎসল্য প্রেম আমাকে কোলে নিয়েছিল, সে অমৃত দিতে পারে, বিষও দিতে পারে কি, কিন্তু ওই যে মাতৃত্ব ভাবকে গ্রহণ করেছে বলেই ভগবান কি করলেন, মা যশোদার মতো সেম গতি দান করলেন। তাহলে এটাই বলে ভগবান। তদ্রূপ বলছে তুমি যে যে ভক্তি পথে রয়েছ, তোমাকে দেখলে কেউ নিন্দা করতে পারে, গায়ে থুতু ফেলতে পারে, আবার রেগে মলমূত্র নিক্ষেপ করতে পারে। এত সব কিছু করার পরেও যদি তিনাদুপি ভাবটাকে যদি তুমি আশ্রয় করে কিছু না বলো, তাইলেই ভগবান তোমার আচরণে তোমার প্রেমে বাধা পড়বে। তিনাদুপি ভাবটাকে আগে আনতে হবে। এখন সেই গোপীগণ ভগবানের সুখের জন্য তারা সর্বস্ব কিছু ত্যাগ করেছে। ভগবান কি করলেন, ঋণী হয়ে গেলেন। সেই রাধা বাবু লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম করিবেন প্রচার। রাধা ভাব কৃষ্ণ প্রেম আপন মাধুরী, 3 বাঞ্ছা পুরাতে এলেন গৌরহরি। ভগবান গৌরের আসলে মুখ্য বিষয় কি, ঋণ শোধ করবে। এখন ভগবান যে এই যে প্রেম ঋণ শোধ করবে, তাহলে কলিতে আসবেন কি সেই অনর্পিত, যেটা সারা জীবন গুছিয়ে রাখছে, কোনোদিন দান করে না, তাহলে সেটা পাবে কোথায়? প্রেম তো ভগবানের জিনিস নয়, কথাটা বোঝার চেষ্টা করুন। প্রেমটা ভগবানের নয়, তাহলে ভগবান সেই প্রেম খুঁজছেন কোথায়? মনে মনে চিন্তা করলো প্রেম যদি পেতে হয় তাহলে ধ্রুবের কাছে যেতে হবে, প্রহ্লাদের কাছে যেতে হবে, কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলো এই প্রেম নিয়ে গেলে কলির জীবের কাছে গেল, এক জায়গায় দিতেই ফাঁকা হয়ে যাবে, তাহলে কোথায় যাবে? মনে মনে চিন্তা করুন গোপীদের কাছে যাবো, বলে গোপীদের প্রেমেও হবে না, তাহলে প্রেমের ভান্ডার কোথায়? বলে শ্রীমতী রাধারানীর কাছে, ওই প্রেমের ভান্ডার নেবো। আচ্ছা, এইবার প্রশ্ন, কারো কাছে যদি প্রেম থাকে সে সহজে দিতে চাইবে? আদৌ দিতে চাইবে না। তাহলে ভগবান মন মনে চিন্তা করলো তাহলে আমি প্রথমে অনুনয় বিনয় করে চাইবো, না দিলে কিন্তু চুরি করব। কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলেন চুরি যদি করে আমার ধরা পড়ে যায়, সে লজ্জা রাখার কথা কি,
তাহলে আমাকে প্রথম থেকেই কিন্তু হাত পাকা চড়তে হবে, চুরি করব কিন্তু কেউ যেন না ধরতে পারে। এইভাবেই ভগবান কি করলেন, শ্রীমতী রাধারানীর ঘরটি চুরি করে একবারে সব কিছু, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব পাল্টে একবারে এসে গেছে ব্রাহ্মণ ঘরে। কি বাবা, ব্রাহ্মণ ঘরে আসে না, জগন্নাথ মিশ্রের ঘরে। আচ্ছা, ভগবান কি এই যে ভগবান যে এলো, ভগবান কি সহজে এসে গিয়েছে? শান্তিপুরে অদ্বৈত আচার্য 10 বছর ধরে হুঙ্কার দিচ্ছে। আচ্ছা, অদ্বৈত আচার্য আমার মতো আপনার মতো কেউ নাকি? হ্যাঁ, তিনি তো শিব ঠাকুর। তাহলে সেই অদ্বৈত আচার্য প্রভু 10 বছর ধরে আহ্বান করছে, কিন্তু ভগবান ডাক দিচ্ছে, সাড়া দিচ্ছে না, হুঙ্কার করছে, সাড়া দিচ্ছে না। আচ্ছা, ভগবান ওনার ডাকে আসছে না, তাই আমার আপনার ডাক তো অনেক দূরের কথা। কি এইভাবে যখন দীর্ঘদিন এইভাবে ভগবানকে ডাক দিচ্ছে, ভগবান আসছে না, একদিন কি করেছে, সন্ধ্যার সময় সন্ধ্যা কর্মক্রিয়া করে একটি গ্রন্থ দেখেছেন, তার নাম হলো তন্ত্রশাস্ত্র। সেই তন্ত্রশাস্ত্রটা পড়তে পড়তে গেলেন, এক গুন্ডু জল আর একটা তুলসী পাতা একটু চন্দন যদি ভক্তি করে ভক্ত যদি আমায় নিবেদন করে, আমি তার ঋণ শোধ করবার কোন উপায় জানি না। তখনই সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্যের মনের মধ্যে একটা আনন্দ এসে গিয়েছে, বিশ্বাস এসে গিয়েছে। তাহলে আমি 10 বছর ধরে ভগবানকে ডাকছি, কিন্তু আমার কোথাও না কোথাও অভাব রয়েছে। তাই তিনি কি করলেন, কায়মন বাক্যে ভক্তি সহকারে কি করলেন, চন্দন তুলসী দিয়ে ভগবানকে যে